বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন আমরা আছি হরিদ্বারে। চারধাম যাত্রার পর্বের মধ্যে স্বাগত আপনাদেরকে। আর আমরা এখন হরিদ্বারে স্নান করে নিয়েছি। স্নান সেরে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কঙ্খলের উদ্দেশ্যে। তো কঙ্খল আমরা যাব, তো তার জন্য আমরা এদিকে একটা অটো ঠিক করে নিয়েছি। পার পার্সন বার্গেনিং করেছিলাম, তার জন্য আমাদেরকে 80 টাকা করে পড়েছে। এদিকে আমরা বেরিয়ে পড়বো এখন কঙ্খলের উদ্দেশ্যে। আসুন যাওয়া যাক, বেরিয়ে দেখা যাক যে কঙ্খল যেতে যেতে আমি কোন দিকে পৌঁছাই আর কি করে যেতে হবে বা ওইখানকার কি তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করবো। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন কঙ্খলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতে দেখতে চলতে চলতে ধীরে ধীরে আবার চলছি। আমাদের এখানে সকলেই রয়েছেন। পাওয়া যায়। আর এইদিকে সেই গঙ্গা মায়ের দর্শন, এখানে এইদিকে সেই ব্রিজটা। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। গঙ্গা দর্শন করতে করতে গঙ্গার পাশ দিয়ে চলতে চলতে আমরা কঙ্খলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোলেনাথের নগরী, ভোলেনাথের দর্শন, ভোলেনাথের দর্শন করতে করতে এবার আমরা কঙ্খলকে দর্শন করব। কঙ্খলে প্রবেশ করলাম। দক্ষেশ্বর মহাদেবজি মন্দিরে প্রবেশ করতে, মন্দিরটি দর্শন করতে ঠিক এইরকম আমরা এইরকম করে দর্শন করব। বাহ, অপূর্ব তার নিদর্শন। এবার দেখে নেব দক্ষ যজ্ঞের স্থানটি। মন্দিরটি বেশ বিশাল। দশমী মহাবিদ্যা মন্দির এবং শ্রী বিগ্রহ রয়েছে। দর্শন করছি আমরা কাল ভৈরবজিকে। এইদিকে গণপতিজি, হনুমন্তলাল, অপরদিকে বিষ্ণু ভগবানকে দর্শন আমরা করতে পারবো। এখানে আমরা লক্ষ্মী নারায়ণজিকে দর্শন করতে পারবো। রুদ্রাক্ষ তো পাওয়া যাচ্ছে না, কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষকে কিন্তু আমরা দর্শন করতে পারছি। বৃক্ষের মধ্যে ফুলও চলে এসেছে, রুদ্রাক্ষের ফুল। প্রথম বৃক্ষটি একটুখানি ছোট ছিল, কিন্তু দেখতে দেখতে বড় বৃক্ষকে আমরা পেয়ে গেছি। সারি সারি, রাশি রাশি, এখানে সহস্র এখন ফুল পেয়ে গেছি আমরা এই রুদ্রাক্ষের। যদি আমরা বলি রুদ্রাক্ষের সৃষ্টি বা প্রকৃতত্বের কথা, তাহলে সতীর দেহত্যাগের পরে ভগবান শিবের নয়ন অশ্রু ধারা বর্ষিত হয়েছিলেন, সেখান থেকেই কিন্তু এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। বিশাল বটবৃক্ষকে আমরা দর্শন করতে পারছি। এখানে অশ্বত্থ এবং বটবৃক্ষের একসাথে তারা কিন্তু একে অপরকে আলিঙ্গনবদ্ধ করে আছেন। এই বৃক্ষটি এটিও কিন্তু রুদ্রাক্ষেরই। এরপর আমরা দর্শন করব দক্ষ যজ্ঞ কুণ্ড। বিশাল মন্দির প্রাঙ্গণ। এই প্রাঙ্গণেই দক্ষ মহারাজ যজ্ঞ করেছিলেন। আর এই যজ্ঞশালাতেই নিমন্ত্রিত ছিল আমার ভোলেনাথ। একদা দক্ষ মহারাজ যজ্ঞ করার প্রাক্কালে যখন শিবকে নিমন্ত্রণ করেননি, তাই শিব তিনি কি করলেন, আসেননি এই যজ্ঞশালাতে। কিন্তু যখন তিনি যজ্ঞশালাতে আসেননি, শিব বিনা যেমন ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তারাও কিন্তু কেউ আসেননি। কিন্তু এখানে অন্যান্য দেবদেবীরা সকলে এসেছিলেন। কৈলাসের পাদদেশ দিয়ে দেবদেবীগণ তারা যখন প্রকটিত হয়ে এবং যাচ্ছিলেন,
কোথায়? এই আসছিলেন হরিদ্বারে কঙ্খলে এই দক্ষ মহারাজের যজ্ঞ সভায়। কিন্তু সেই অবস্থাতেই সতীকে যখন জানানো হয়েছিল যে সতী, তোমার পিতা যজ্ঞ করছে, তুমি যাবে না সেখানে, কিন্তু সতী নিজের মন বিচলিত হয়েছিল। সতী আসার জন্য প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ভোলেনাথ কোনো উত্তর দেননি। মৌনী সম্মতি লক্ষণম এই কথাটি ভেবে তাই ভগবান ভোলেনাথকে প্রণাম করেই সতী চলে এসেছিলেন। সাথে সাথে ভগবান ভোলেনাথ নন্দীকে পাঠালেন, আর নন্দী আসলেন। নন্দীর সাথে মা সতী তিনি আসলেন। যজ্ঞের যজ্ঞস্থলে যখন আসলেন, এখানে দেখলেন সভার আসন রয়েছেন, কিন্তু সতীর দেখতে পেলেন যেখানে কোনো ভোলে বাবার আসন নেই। ভোলে বাবাকে নিমন্ত্রণ করেনি ঠিক, কিন্তু তার কোনো আসনও নেই। এই অপমান সহ্য না করতে পেরে এই জায়গাতেই সতীমা দেহত্যাগ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে সতী দেহত্যাগের সেখানে ধূলিসাৎ কথা বলা হয়েছে। আবার যদি আমরা দেবী পুরাণে লক্ষ্য করি, সেখানে সতী দেহত্যাগ করেছিলেন। তৎপশ্চাৎ ভগবান বিষ্ণু তার অঙ্গকে সুদর্শন চক্রের মাধ্যমে 51টি ভাগে বিভক্ত করেছেন। আর আমাদের ভারতভূমির মধ্যেই 51টি জায়গায় এই সতীর, অখণ্ড ভারতের কথা বলছি আমি, হ্যাঁ ঠিক শুনছেন, অখণ্ড ভারতের মধ্যে পাকিস্তানও আছেন, সেখানেও দেবী হিংলাজ স্বরূপে বিরাজমান করছেন। এইরূপেই 51 ভাগে সতীর যেই শরীরের অঙ্গকান্তিকে যখন পৃথিবীতে পড়লেন, সেখানে সতীর 51 পীঠের সৃষ্টি হলো। আসুন দেখে নেওয়া যাক এবার শক্তির যজ্ঞশালাকে। প্রবেশ করছি আমরা সেই যজ্ঞকুণ্ডের সান্নিধ্যে। আমরা দর্শন করছি সতী কুণ্ড। মা সতী এই কুণ্ডেই তিনি তার দেহত্যাগ করেছিলেন। এই সেই সতী দেহত্যাগের পরে দক্ষের মস্তককে ছেদন করা হলো, এবং ছেদন করার পরে ভগবান ভোলেনাথ অপ্রসন্ন হলেন। সতীর দেহকে 51 ভাগে ভাগ করা হলো। তৎপশ্চাৎ সকল দেবগণ মিলে চলে গেলেন কোথায়? আজ কৈলাসে। আর কৈলাসে যখন গেলেন, সেখান থেকে কৈলাসে যাওয়ার পশ্চাৎ কৈলাসে ভগবান ভোলেনাথকে প্রসন্ন করলেন। আর প্রসন্ন বদনেই কিন্তু ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান আচ্ছা বলুন, আপনারা সকলে একত্রিত হয়ে এসেছেন, কি চান? তখন বলতে লাগলেন যে হে দেব, হে দেবাদিদেব মহাদেব, আমরা চাই প্রত্যেকে আপনি এক কাজ করুন, আপনি দক্ষের যজ্ঞকে সুসম্পন্ন করুন। দক্ষের তো আর মস্তক নেই, তাই এক কাজ করলেন, ছাগ মুন্ডু এনে স্থাপন করা হলো। আর এই যে দক্ষ যজ্ঞ স্থান দেখলেন, পুনরায় এখানে যজ্ঞকে সুসম্পন্ন করলেন। ভগবান প্রসন্ন হলেন আর নাম করলেন দক্ষেশ্বর মহাদেব, যা আপনারা এতক্ষণ দর্শন করলেন। রাধে রাধে, হর হর মহাদেব। কেমন লাগলো আজকের দর্শনটি? এখানকার দর্শন বা দক্ষ যজ্ঞের স্থান, দক্ষ মহারাজের বাড়ি, সেই জায়গাটি দেখতে বা দর্শন করতে কেমন লাগলো? এই তথ্যগুলোকে আমার পাঠের মধ্যে বলা হয়, পাঠে আছে, কিন্তু আমি কদাপি এখানে আসিনি, প্রথমবার এখানে আসলাম, তাই আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই তথ্যগুলোকে ভালো লাগলো। যদি ভালো লাগে একটি করে শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই প্রার্থনীয়। রাধে রাধে।